ঘনিয়ে আসছে বাফুফের নির্বাচন। মহিরুহের মতো আসন গেড়ে বসা কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি আসছে চারদিক থেকে। তবে পদত্যাগ তো নয়, উল্টো আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকলেও ফুটবল প্রেমের দোহাই দিয়ে নির্বাচনের জন্য ঠিকই প্রস্তুত সালাউদ্দিন। মাহফুজা আক্তার কিরণও অংশ নেবেন নির্বাচনে। স্পেসিফিক কোনো এলিগেশন থাকে তারা পদত্যাগ করে, এর বাইরে তো কোনো পদত্যাগ করার সুযোগ নাই। ইভেন ফিফার থেকে যে নির্দেশনা এসেছে সেখানে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনও সাসপেন্ড না, কিরণ আপাও সাসপেন্ড না। সেই ক্ষেত্রে তাদের পদত্যাগ চাওয়াটা বোকামি ছাড়া তো আর কিছুই মনে হয় না আমার। অসুস্থতার ভিতরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সচল রাখার জন্য উনি যথাযথ সময়ও দিয়ে গিয়েছেন। আমরা বারংবার বলেছি তাকে, আপনি রেস্ট করার প্রয়োজন, আপনি কতদিন পরে এখানে আসেন। এরপরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দরদে সে একটা ক্রীড়াপ্রেমী ক্রীড়ামোদী মানুষ, ফুটবল নিয়েই তার জীবন, তার ধ্যান ধারণা ফুটবল নিয়ে, এর বাইরে তো উনি কোনো চিন্তাও করতে পারেন না। ক্ষমতার বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন, পদত্যাগ চলছে চারদিকেই। বুধবারই যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদে এসেছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তবে নির্বিকার কাজী সালাউদ্দিন। আগামী ২৬ অক্টোবর হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। স্বচ্ছতার ভিত্তিতেই এই নির্বাচনে অংশ নিতে চায় তার প্যানেল। সেই স্বচ্ছতার বিষয় এবং ওই জায়গা থেকে আমি বলতে পারি, ফিফার অ্যারেঞ্জকৃত যে ইলেকশনগুলো হয়, এই ইলেকশনগুলোতে অস্বচ্ছতা বা আপনার কোনো ল্যাকিং লিকেজ থাকার কথা না। ইভেন এগুলি করার কোনো সুযোগও নেই। এটা কোনো বাংলাদেশের নির্বাচন নয় যে বাংলাদেশের নির্বাচন যে কোনো আপনার ইচ্ছা মতো করতে পারবেন, এরকম করার কোনো অপরচুনিটি থাকে না। তো ফিফা রিলেটেড বিষয়, এই কারণে কিন্তু এখানে স্বচ্ছতার প্রমাণ দিয়েই এই আপনার ইলেকশনগুলো করতে হয়। ইলেকশনের 100% ট্রান্সপারেন্সি থাকে, জবাবদিহিতা থাকে। বছরের পর বছর ধরে পদ আঁকড়ে থাকা বাফুফে কর্তারা নির্বাচনের মাধ্যমে আবারও আসবেন, নাকি দেখা যাবে নতুন কোনো মুখ, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।